বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালটনের এসিটির কাস্টমার কমপ্লেইন দিয়েছিল ঠান্ডা হয় না। অতঃপর আমরা বাসায় গিয়ে সর্বপ্রথম এসিটি চালু করি। চালু করার পর এটা কুল মোডে আমরা দেখি রয়েছে কিনা। কুল মোডে আমরা ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড এটি সেট করে এটি চালু করি। চালু করার কিছুক্ষণ আমরা অপেক্ষা করি। অপেক্ষা করার পর এটা থেকে আমরা ভালো কোনো ফিডব্যাক পাইনি। আউটডোর জন্য সেটা চালু হয়েছে। আর যারা এসিটি ইনস্টলেশন করেছিল এখানে হোল যেটি সেটি বন্ধ করেনি। এসিটি আগে অন্য জায়গায় ছিল। তো এখানে কাস্টমার এখানে আসার পর নতুন এটি আবার স্থাপন করে। তো এটার আউটডোর যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, আউটডোর এটা স্ট্যান্ডের উপর সেট করা হয়নি। এটা তার দিয়ে গ্রিলের সাথে বাঁধা অবস্থায়। আর এটা রানিং যে প্রেশার এটা 0 দেখাচ্ছে। রানিং প্রেশার যেহেতু 0 তার মানে এটাতে গ্যাসজনিত সমস্যা। আমরা এটা প্রেশার হোল্ডে রাখবো। হোল্ডে রাখার পর আমরা এটা দেখব যে কোথায় লিক। জয়েন্টগুলো আমরা ভালোভাবে টেস্ট করব। এসির ইনডোর এবং আউটডোর এবং সার্ভিস যে পাইপ সেটা আমরা ৩৫০ PSI প্রেশার দিব। প্রেশার দেওয়ার পর অতঃপর আমরা ভালোভাবে চেক করে নিই জয়েন্টের মধ্যে কোনো লিক রয়েছে কিনা। আর আউটডোরটা এখন যেখানে স্থাপন করা রয়েছে কাস্টমারের বাসায় ছোট বাবু রয়েছে। কাস্টমার আমাদেরকে বলেছিল আউটডোর ইউনিট বাইরে স্থানান্তর করার জন্য। ৩৫০ PSI প্রেশার দেওয়ার পর জয়েন্টগুলো আমরা ভালোভাবে টেস্ট করে নেই যেখানে কোনো লিক রয়েছে কিনা। আমরা এখানে কোনো লিক পাইনি। অতঃপর এসিটাকে আমরা ২ দিন প্রেশার হোল্ডে রাখি। হোল্ডে রাখার পর দেখতে পাই যে এটার কোনো প্রেশার একবারে কমেনি। তার মানে এটার ভিতরে যে রেফ্রিজারেন্ট সেটা নষ্ট হয়ে গিয়েছে। পুনরায় এটাতে গ্যাস চার্জ করতে হবে ভ্যাকুয়াম করে। আর এটার আউটডোর জিনিস সেটা কাস্টমার আমাদেরকে বলেছিল বাইরে স্থাপন করার জন্য। অধিকাংশ সময় কি হয় এসি ইনস্টলেশনের সময় ভ্যাকুয়াম যদি না করা হয়, পরবর্তীতে আবার এসি কোনো কারণে খোলা হয়, পুনরায় আবার রিইনস্টলেশন করা হয় তখন এই সমস্যাটি হয়ে থাকে যে গ্যাস যেটা সেটা নষ্ট হয়ে যায়। তো আমরা ২ দিন এটা প্রেশার হোল্ডে রাখি। প্রেশার পারফেক্ট ছিল, কোনো প্রেশার কমেনি। অতঃপর আউটডোর জিনিস সেটা আমরা খুলে নেই এবং উপর থেকে এটা নিচে বাইরের সাইডে আমরা স্থাপন করার জন্য প্রিপারেশন নেই এবং আউটডোর যে জিনিস সেটা আমরা ছাদের যে উপর সেখানে নিয়ে যাই এবং আমরা আউটডোর বাইরের সাইডে যেহেতু সেট করতে হবে ওই প্রিপারেশন নিয়ে আমরা আসি। আউটডোরটি ছাদে আনার পর আমরা বাইরের সাইডে কাজ করার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এখানে অনেক এটা বহুতল ভবন। এসির আউটডোর ইউনিটের উচ্চতা এবং ফল ছাদের যে গ্যাপ এখানে আউটডোর জিনিস সেটা বসবে না। এখানে বাইরের সাইড আগে সেফটি নিয়ে নামার পর আমরা স্ট্যান্ড সেট করে নিব। স্ট্যান্ড সেট করা হয়ে গেলে অতঃপর আউটডোর যে ইউনিট সেটা আমরা সেট করে নিব। আর সার্ভিস পাইপ যেটা সেটা আমরা সুন্দরভাবে র্যাফিং করে নিব। সার্ভিস পাইপ র্যাফিং করা হয়ে গেলে আউটডোর সাইড আমরা সুন্দরভাবে এটি কানেকশন করে ইউনিটটাকে আমরা ভ্যাকুয়াম করে নিব এবং রেফ্রিজারেন্ট চার্জ করে নিব। ঝুলে কাজ করার সময় অবশ্যই সঠিকভাবে সেফটি নিতে হবে। উপর থেকে নামার পর আমরা এখানে সঠিকভাবে সেফটি নিয়ে নেই। সেফটি নেওয়ার পর স্ট্যান্ড এটি সর্বদা আমরা সেট করে নেই। অতঃপর আউটডোর যে ইউনিট সেটি আমরা সেট করে নেই এবং সার্ভিস যে পাইপ সেটা আমরা সুন্দরভাবে কানেকশন করে নেই এবং সুন্দরভাবে র্যাপিং করে নেই। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর আমরা এটার যে ভ্যাকুয়ামের যে কাজ সেটি আমরা করে নিব। এই এসিটাতে রেফ্রিজারেন্ট হিসেবে R410 এই রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে। তো আমরা R410 এর রেফ্রিজারেন্ট এটাতে চার্জ করে নিব। ইউনিটটাকে আমরা ফুল ভ্যাকুয়াম করে নেব। ইনডোর আউটডোর সার্ভিস পাইপ ফুল আমরা ভ্যাকুয়াম করে নেব। ভ্যাকুয়াম করা হয়ে গেলে অতঃপর এটাতে আমরা R410 এই যে রেফ্রিজারেন্ট সেটা আমরা রিফিল করে নিব। ভ্যাকুয়ামের যে বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত আপনি এসি থেকে ঠিকভাবে ঠান্ডা পেয়ে যাবেন। নতুন এসি স্থাপনের পরও পারফেক্ট আপনি কুলিং পেয়ে যাবেন। কিন্তু কিছুদিন পর এটা সমস্যাটা শুরু হবে। আস্তে আস্তে রেফ্রিজারেন্ট সেটা নষ্ট হয়ে যাবে। আউটডোর সাইডে ফাইনালি আমরা গ্যাস রিফিল করে নেই। আউটডোর সাইডে আমাদের কাজ শেষ। এসিটি এখন ঠিকভাবে কাজ করছে। এসির সার্ভিস যে পাইপ সেটা আমরা স্ট্যান্ডের সাথে রশি দিয়ে টাইট করে দেই যাতে ভাইব্রেশন করলে যাতে কোনো সমস্যা না হয় এবং ভিতরে গিয়ে এসিটা আমরা চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নেই। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।